আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় শিক্ষার্থীরা? আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের স্বাধীনতার সুখ কবিতাটি আলোচনা করব। এর মূল ভাব জানব, শব্দার্থ, শূন্যস্থান, প্রশ্ন এগুলো সম্পর্কে আজকে সমাধান দেব। আমরা স্বাধীনতার সুখ কবিতাটি লিখেছেন রজনীকান্ত সেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাবুই পাখি তাল গাছে বাসা বেঁধে আছে আর একটা চড়ুই পাখি। তা দেখি দুজনের ভিতরে কি কথা হচ্ছে। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। অনুশীলনে রয়েছে মূল ভাব। প্রথমেই মূল ভাব জেনে নিই। বাবুই খুব সুন্দর করে নিজের বাসা বনে গাছের ডালে, সেখানেই সে থাকে। আর চড়ুই থাকে অট্টালিকায়। অন্যের আশ্রয় থেকে চড়ুইয়ের অহংকারের শেষ নেই। বাবুইকে সে বাঁকা কথা বলে, কিন্তু বাবুই তাতে দুঃখ পায় না। রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পেলেও বাবুই নিজের ঘরে থাকে। নিজের হাতে বানানো কাঁচা ঘরেতেই সে সুখী। কবিতাটিতে বোঝানো হয়েছে নিজের চেষ্টায় অল্প অর্জনও অধিক গৌরবের। 2 নম্বরে রয়েছে শব্দগুলো খুঁজে বের করি, শব্দার্থ বলি ও বাক্যার্থ। অর্থগুলো হচ্ছে স্বাধীনতা, স্বাধীনতা অর্থ মুক্ত, কুঁড়েঘর কুটির, শিল্প কারুকার্য, অট্টালিকা দালান, খাসা সুন্দর। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই শব্দার্থগুলো তুলে নিতে পারেন একটা স্ক্রিনশট দিয়ে। 3 নম্বরে রয়েছে আমাদের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। আমাদের ক কুঁড়ে ঘরে থাকি করো শিল্পের ড্যাশ, এখানে সঠিক শব্দ দিয়ে আমরা এটাকে পূরণ করব। তাহলে কি হবে? কুঁড়ে ঘরে থাকি করো, কুঁড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। খ আমি থাকি মহাসুখে ড্যাশ পরে, এখানে হবে অট্টালিকা পরে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই। ঘ কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। ও নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। 4 নম্বরে রয়েছে বিপরীত শব্দ বলি ও লিখি। আমাদের বিপরীত শব্দ আছে সুখ, কষ্ট, পাকা, স্বাধীনতা, খাসা। সুখ দুঃখ, কষ্ট স্বস্তি, পাকা কাঁচা, স্বাধীনতা পরাধীনতা, খাসা কুৎসিত। তাহলে 4 নম্বরে আমরা কি জানলাম? বিপরীত শব্দগুলো জেনে নিলাম। 5 নম্বরে কি আছে? সাজিয়ে লিখি। এখানে ওলটপালট করে দেওয়া আছে, আমরা এটা সাজিয়ে লিখব। থাকি কুঁড়ে ঘরে করো বড়াই শিল্পের। তাহলে এটা কি? ক্ষয় আছে বাসায় কষ্ট থাকি পাই তবু নিজের। গ বাবুই চড়াই ডাকি পাখিরে বলেছে। ঘ মোর নিজ ঘর খাসা হাতে গড়া কাঁচা। ও মহাসুখে আমি অট্টালিকা থাকি পরে। এখন এর উত্তরটা আমরা জেনে নেব। ক কুঁড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। খ কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। গ বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই। ঘ নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। ও আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে। 6 নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক প্রশ্নে রয়েছে চড়াই বাবুইকে ডেকে কি বলে। খ বাবুই পাখি কষ্ট পায় কেন। গ চড়াই কোথায় থাকে।
ঘ কার বাসাটি খাসা ও কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই কেন? তাহলে এখন আমরা এর উত্তরটা জানবো। চড়াই বাবুইকে ডেকে কি বলে? চড়াই বাবুই পাখিকে ডেকে বলে, কুঁড়ে ঘরে থেকে সে কেন শিল্পের বড়াই করে? খ বাবুই পাখি কষ্ট পায় কেন? ক্ষয় উত্তর হচ্ছে বাবুই পাখি রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পায়। গ চড়াই কোথায় থাকে? উত্তর চড়াই অট্টালিকায় থাকে। ঘ কার বাসাটি খাসা? ঘ উত্তর বাবুই পাখির ঘরটি খাসা। উ কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই কেন? উতে কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই কারণ সে নিজের তৈরি ঘরে থাকে, অন্যের বাসায় সে থাকে না। 7 নম্বরে রয়েছে কবিতাটি থেকে কি শিখলাম তা নিয়ে 5টি বাক্য লিখি। তাহলে আমরা এই কবিতা থেকে যে কি শিখেছি 5টি বাক্য হচ্ছে, নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। 2 নম্বরে অহংকার করা যাবে না। 3 নম্বরে অন্যকে কষ্টদায়ক কথা বলা যাবে না। 4 নম্বরে নিজের চেষ্টায় অল্প অর্জনও অধিক গৌরবের। 5 নম্বরে অন্যের আশ্রয়ে থাকার মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আমি আশা করছি আপনারা এই অধ্যায়টা সম্পর্কে সকল উত্তর পেয়েছেন। প্রশ্নটা আরেকবার আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে একটা ছবি তুলে বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ক খ গ ঘ ও 5টি প্রশ্নের উত্তর এক জায়গায় রয়েছে। আপনারা একটা স্ক্রিনশট দিলে আপনারা প্রশ্নটা পরবর্তীতে সুন্দরভাবে নোট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।